ব্যবধান শুধু আর 7 দিনের, তারপরে শুরু হতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের সেই পরীক্ষা যার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলে। তো এই পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যখন মাত্র আর একটা সপ্তাহ বাকি রয়েছে তোমার কাছে, সেই সময় তুমি কোন সুপার স্ট্র্যাটেজি ফলো করবে, কিভাবে এই কয়েকটা দিন তোমাকে মেনটেন করতে হবে, যার কারণে তুমি অনেক বেশি স্ট্রেস ফ্রি থাকবে, অনেক বেশি এফোর্ট নিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে পারবে, তারই কিছু ট্রিক্স অ্যান্ড টিপসের কথা বলে দেবো। আর্টস, কমার্স, সায়েন্স যে স্ট্রিমেরই তুমি হয়ে থাকো না কেন, যে সাবজেক্টেরই হয়ে থাকো না কেন, তোমার প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে চলে এসেছি তোমাদের এই এসপি ম্যাম চ্যানেলে। প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের সেগুলোই জানিয়ে দেবো যেগুলো তোমার এখন ফলো করা উচিত। প্রথমেই বলবো একেবারেই সময় নষ্ট না করে, সেটা হচ্ছে যে তোমার যে সিলেবাস রয়েছে যে সাবজেক্টেরই হোক না কেন, সেই সিলেবাসের যতটুকু তোমার কমপ্লিট হয়েছে সেটুকুর ওপরেই ফোকাস করো। নতুন করে আর কিছু কিন্তু একেবারেই নয়, অযথা নিজের বিপদ নিজের না ডেকে নিয়ে এসে যেটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে সেটাকে রিভিশন করো, সেটার ওপরেই ফোকাস করো। সেখান থেকে কোন কোন সম্ভাব্য প্রশ্ন যেগুলো কিনা তুমি বিভিন্ন জায়গায় পেয়েছো সেগুলোকে মার্ক করো বেশি বেশি করে। পরবর্তী যে স্ট্র্যাটেজিটার কথা তোমায় বলবো, যে কৌশলটার কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই তোমার যে সাবজেক্টের নিয়ে ভাবছো সেই সাবজেক্টের কোন পোর্শন থেকে অধিকতর প্রশ্ন আসে, বেশি নম্বরের প্রশ্ন আসবে, সেগুলো তো তুমি ইতিমধ্যেই জেনে গেছো, সেই অনুযায়ী শর্ট আউটও নিশ্চয়ই করে নিয়েছো। তাহলে সেই জায়গাটার উপরেও কিন্তু তোমাকে বেশি জোর দিতে হবে যদি এখনো পর্যন্ত তোমার সমস্ত সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, কারণ যেখান থেকে বেশি নম্বর রয়েছে সেই অংশটার উপর যদি তুমি বেশি জোর দাও অবশ্যই বেশি নম্বরটা তাহলে পেতে পারবে, যেহেতু এখনো তোমার সিলেবাস কমপ্লিট হয়নি। আর যাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে তারা পুরোটার উপরেই জোর দাও, তবে যেখান থেকে বেশি মার্কসের প্রশ্ন আসবে সেটার উপরে একটু বেশি ফোকাস দাও। নেক্সট যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে যদি তুমি যথেষ্ট পরিমাণের মক টেস্ট দিয়ে থাকো, যথেষ্ট পরিমাণ ওএমআর সিট ফিল আপ করে থাকো, তাহলে এই কয়েকটা দিন কিন্তু ওএমআর ফিল আপ করতে গিয়ে আর সময় নষ্ট করো না। ওটা কিভাবে ফিল করতে হবে সেটা যদি তুমি জেনে থাকো তাহলে ওই জায়গাটা বাদ দিয়ে এখন বেশি বেশি করে যেটা তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে বেশি প্রশ্ন টাচ করা। তার জন্য কি করতে হবে, ওয়ান লাইনার কোশ্চেনকে তোমাকে অ্যাটেন্ড করতে হবে, বেশি বেশি মাত্রায় সেটার দিকে নজর দিতে হবে। আর যাদের মনে হচ্ছে এখনো ওএমআর ফিল আপ করতে সমস্যা হচ্ছে তাদেরকে বলবো অবশ্যই ওএমআর এর অন্তত 1 থেকে 5 পোর্শন পর্যন্ত ফিল আপটা খুব ভালো করে বুঝে নাও, জেনে নাও। এখনো তোমাকে ওই জায়গাটা প্র্যাকটিস করতে হবে, কারণ 1 থেকে 5-এর মধ্যে ফিল আপ করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল হয়ে যায় তোমার ওই অ্যান্সার স্ক্রিপ্টটা টোটালি রিজেক্টেড হয়ে যাবে। তাহলে তুমি কতগুলো উত্তর করতে পারলে কি কতগুলো করতে পারলে না সেখানে যাওয়ার আর কোনো প্রশ্নই থাকছে না। তাই তোমাদের দুজনদেরকে বলবো দুরকম কথা, যাদের টোটাল এটা ঠিকঠাক ভাবে হয়ে গেছে, করতে পেরে গেছো ওএমআর ফিলিং, তাদের বলবো এখন এটা আর করার প্রয়োজন নেই, তোমরা শুধুমাত্র ওয়ান লাইনার কোশ্চেনের উপরে বেশি করে ফোকাস করো। আর যাদের এখনো এই জায়গায় সমস্যা রয়েছে তাদেরকে বলবো অবশ্যই এটা আগে ভালো করে ফিল আপ করাটা প্র্যাকটিস করো, আর তারপরে তো তোমাকে কোশ্চেন দেখতেই হচ্ছে। পরবর্তী স্ট্র্যাটেজি হিসেবে তোমাদেরকে সেটাই বলবো যে তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম তোমরা লাল, নীল এবং পেন্সিল এই 3টে জিনিস ইউজ করে প্রশ্নগুলোকে চিহ্নিত করে নাও, কোনগুলো তোমার কাছে খুব সহজবোধ্য, কোনগুলো তুলনায় একটু কঠিন, কোনগুলো ভীষণ রকমের কঠিন। তো এই একটু কঠিন আর ভীষণ রকমের কঠিনগুলোকে এই একটা সপ্তাহের মধ্যে তোমাকে দেখতেই হবে। যখন মাত্র আর একটা সপ্তাহ তোমার হাতে রয়েছে তার মানে তোমাকে বুঝেই নিতে হবে তোমার 5টা সাবজেক্টই হোক আর 6টা সাবজেক্টই হোক না কেন, প্রত্যেকটার জন্য তুমি টাইম পাচ্ছ মাত্র আর 1 দিন করে। সুতরাং ওই একটা সাবজেক্টকে একটা দিন পুরো দিয়ে দাও, সেই দিনটায় খুব ভালো করে থরলি দেখে নাও ওই সাবজেক্টে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন কিভাবে এসেছে, সেটার ওপরে কিন্তু তোমাকে জোরটা বেশি করে দিতে হবে। তুমি যত রকমের কোশ্চেন সেট দেখেছো, সেটা মডেল কোশ্চেন সেট হতে পারে, বাজার চলতি বইয়ে যা কিছু প্রশ্নোত্তরের সেট হতে পারে, বা টেস্ট পেপার হতে পারে, প্রশ্ন বিচিত্রা, যেখান থেকে যেমন যেমন প্রশ্ন তুমি পেয়েছো তার মধ্যে কোন প্রশ্নগুলো বেশি বেশি এসেছে সেগুলোকেও কিন্তু তোমাকে মার্ক করে নিতে হবে। আর এই মার্ক করা প্রশ্নগুলোর ওপরে কিন্তু বেশি তোমাকে জোর দিতে হবে, ওয়ান লাইনার হিসেবে সেই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নিতে হবে। তারপরেও যদি তোমার কোথাও মনে হচ্ছে সমস্যা থেকে যাচ্ছে সেগুলো সঙ্গে সঙ্গে আলাদা করে আবার নোট করো এবং পুরো লাইনটা লালেই লেখো, মানে তোমার একদম ওইটা এখনো সমস্যা রয়েছে এটা হাইলাইটেড হয়ে রইলো, লাল পেনেই তুমি ওটাকে চিহ্নিত করে রাখো। এই স্ট্র্যাটেজিগুলো তুমি যদি ফলো করতে পারো আমার মনে হয় অবশ্যই তোমার অনেক বেশি উপকার হবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে। আর তারই সঙ্গে সঙ্গে আরো একটা কথা
অবশ্যই বলবো সেটা হচ্ছে লাস্ট এই যে সপ্তাহটা তোমার হাতে রয়েছে, এখন কিন্তু তোমাকে একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতেই হবে। এখন যদি তুমি একটু বেশি করে চাপ নিয়ে নাও, তার ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই তোমার পরীক্ষার উপর পড়বে। তাই একটু চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তারই সঙ্গে সঙ্গে পর্যাপ্ত ঘুমটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। 7 থেকে 8 ঘন্টা ঘুমটা কিন্তু তোমার খুব খুব দরকার, যেটা তোমার ব্রেনকে সতেজ রাখতে সাহায্য করবে, তোমার পড়াটাকে ধরে রাখতে সাহায্য করবে। তাই এটা অবশ্যই মাথায় রাখো। বেশি করে জল খাও, যেটা তোমাকে এনার্জি প্রোভাইড করবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের উপস্থাপনার স্ট্র্যাটেজি ট্রিক্স, যেগুলো তোমাদেরকে বলে দিলাম। আশা করছি লাস্ট 7 দিনের প্রিপারেশনে তোমাদের এই কৌশলগুলো অবলম্বন করলে অনেকটাই কাজে আসবে। প্রত্যেকের চূড়ান্ত প্রিপারেশন খুব খুব ভালো হোক চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক শুভকামনা থাকলো। আগাম প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক।